সরষে ক্ষেতকে রক্ষা করবার আজকে একটি উপায় নিয়ে এসেছি আপনাদের সম্মুখে। এই ভিডিওর মধ্যে আমরা জানতে পারবো যে সরষে ক্ষেতে যে কীটনাশক বা কীটপতঙ্গ বা মূষক বা শুয়োর বলুন বা যে কোনো জন্তু জানোয়ার প্রবেশ করে থাকে বা ক্ষতি করে থাকে, তো তার একটি মহা উপায় আজকে এই গ্রন্থ থেকে নিয়ে এসেছি। এই গ্রন্থটির নাম হলো আদি ও আসল তন্ত্রমন্ত্রসার। যে গ্রন্থে বর্ণিত রয়েছে একটি মহাশক্তিশালী মন্ত্র, যে মন্ত্রের দ্বারায় আপনি সরষে ক্ষেতকে রক্ষা করতে পারবেন বিনা ওষুধে, কোনো ছিড়কাও করতে হবে না, তবু কিন্তু তার কাজ সম্পূর্ণ 100% হয়ে থাকে, এমনটাই বর্ণনা করা হয়েছে। গ্রন্থ লেখক তান্ত্রিক আচার্য শ্রী ভৈরব শাস্ত্রী মহোদয়, আপনাদেরকে বলা হয়েছে বারবার এবং জানা আছে আপনাদের। তো এই গ্রন্থ সমস্ত যে মন্ত্র তন্ত্র যন্ত্র দেওয়া রয়েছে, এগুলো সমস্ত যদি আপনি জানতে চান তাহলে এই চ্যানেলে জড়িত হয়ে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে এখানে যে সমস্ত দেওয়া রয়েছে, আরও অন্যান্য যে গ্রন্থ রয়েছে সেই গ্রন্থেরও অন্যান্য অনেক মন্ত্র রয়েছে, যেগুলোর দ্বারা আপনি অনেক রকম ধরনের কাজ করতে পারবেন। তো আজকে যে বলা হলো সরষে ক্ষেতকে কিভাবে রক্ষা করবেন, তার মন্ত্রটি বিস্তারিত দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আসুন সেই দেখা যাক ভিডিওটি এবং সরষে ক্ষেত রক্ষা করার জন্য তার নিয়মটি কীরকম আছে। ওং নমো সুরভ্য বলজ্জপরি পরি পরি মিলিসাহা। ওং সুরভ্য নমো ইতি মন্ত্র কৃত ইমাং বিদ্যাং পর্যজয়েত বিদ্যাং পর্যজামিতি বিদ্যা মে সিদ্ধতে সাহা। অখিল জম্বু কানাং মৃগানাং সলভানাং অন্বেষানাং প্রাণিনাং তুণ্ডবঞ্চং করোতি মুষজম্বু কীটানাং কুরুতে মুখবন্দনং বিদ্যাঙ্কুশানাথস্য মন্ত্রণা ভৈরবস্য চ বালুকা শ্বেত সিদ্ধার্থান প্রক্ষিপেত ক্ষেত্রমধ্যত্ত শলকা সর্পকীটশ্চ বরাহমৃগ মুষিকা মস্কাস্তত্র নো জানতি মন্ত্রবিদ্যা প্রসাদত। ওং নমো সুরভ্যে বলজ্জ জপরি পরি পরি মিলি সাহা। এই মন্ত্রটি ওং সুরভ্য নমো, এই মন্ত্র দ্বারা বালি ও শ্বেত সরিষা একত্রিত করিয়া অভিমন্ত্রিত করিবার পর ক্ষেত্র মধ্যে নিক্ষেপ করিলে কীট পতঙ্গ বরাহ মুষিক হরিণ মশক ইত্যাদি কোন জন্তুই শস্য ক্ষেত্রে শস্য নষ্ট করিতে পারিবে না, এমনটা বলা হয়েছে। ঠিক আছে, তো এর নিয়ম বিধি এর নিচে মূল মন্ত্র দেওয়া রয়েছে। মূল মন্ত্রটা আপনারা কমেন্ট করবেন, মূল মন্ত্রটা আমি আপনাদের সম্মুখে নিয়ে আসব। এই সাইডে দেখুন লেখা রয়েছে উপরিক্ত মূল মন্ত্র দ্বারা শ্বেত সরিষা অভিমন্ত্রিত করিবে, ক্ষেত্র মধ্যে নিক্ষেপ করিবে ইত্যাদি ইত্যাদি। তো এই মন্ত্রটি 7 বার অভিমন্ত্রিত করবেন, সেই বালি এবং সাদা সরিষার সঙ্গে মিশ্রিত করিয়া, আর সেই বালি সাদা সরিষা আপনার সরিষা ক্ষেতের মধ্যে বুনে দেবেন। দেখবেন কোনো কীট পতঙ্গ বা এই যে বলা হলো বরাহ মূষা এরা হরিণ, এগুলো আপনার কোনো ক্ষতি করতে পারবে না।